মর্নিং এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি শর্মি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু মাই লেন্স। কয়েকদিনের ছুটিতে আমরা গেছিলাম লখনৌ, তারই কিছু ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করলাম। জার্নি শুরু করেছিলাম দিল্লি এয়ারপোর্ট থেকে লখনৌ এয়ারপোর্ট। ফ্লাইট ছিল সন্ধ্যে 6:45-এ আর লখনৌ পৌঁছালাম 7:55-তে। লখনৌ এয়ারপোর্ট মানে চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা ছোট্ট হলেও ইন্টারন্যাশনাল আর খুব সুন্দরভাবে সাজানো। এয়ারপোর্টের বাইরে ক্যাবের ব্যবস্থা আছে, সেই ক্যাবে করেই আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরের দিন থেকে আমাদের ঘোরা শুরু, মানে ডে ওয়ানে আমরা ঘুরবো ক্লক টাওয়ার, রুমি দরওয়াজা, ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া। চলুন তাহলে ছোটা ইমামবাড়াটা দেখা যাক। ইমামবাড়ার বাইরের ডেকোরেশনটা কুরানিক ভার্সে ইসলামিক ক্যালিগ্রাফিতে লেখা, মানে ওটা দিয়ে সাজানো। আর ভেতরে আছে বিভিন্ন ধরনের গ্লাস, যেমন বেলজিয়াম গ্লাস। দেশে বিভিন্ন ধরনের লাইটও এখানে আছে, তাই জন্য এটাকে আরেকটা নামে বলা হয় প্যালেস অফ লাইটস। এখানে ছোট থেকে বড় সব মেয়েদের মাথায় ঢাকা দিতে হয়। এবার আসি বড়া ইমামবাড়া। বেশ বড় জায়গাটা, অনেক কিছু দেখার আছে, যেমন একটা বিশাল বড় মস্ক, বাউলি, একটা মেন হল। এখান থেকে গাইড বুক করা যায়। আর সেই বিখ্যাত ভুলভুলাইয়া, যেটা আমরা অনেক মুভিতে দেখেছি। ছিলেন আসাফ উদ্দৌলা এবং তার সম্বন্ধীয় এখানে আছে। এটা সেকেন্ড লার্জেস্ট ইমামবাড়া। দ্বিতীয় দিন শুরু হলো রহিমসের অসাধারণ কুলচা আর মাটন নিহারি খেয়ে। তারপর গেলাম বি.আর. আম্বেদকর মেমোরিয়াল পার্ক। এটা মায়াবতীজি ডক্টর আম্বেদকরের স্মৃতি উদ্দেশ্যে বানিয়েছিলেন। এন্ট্রি ফিস পার পারসন 20 রুপিস। বিশাল বড় জায়গা জুড়ে বানানো, এটা ঘুরতেও অনেক সময় লাগবে। সকাল দিনের আলোয় যেমন সুন্দর দেখতে লাগছে, বিকেলবেলা সন্ধ্যের আলোতে ততটাই সুন্দর দেখতে। এটা হচ্ছে ভীমরাও আম্বেদকর পরিবর্তন গ্যালারি। ছাড়া আছে প্রতিবিম্বস্থল, দৃশ্যস্থল, আর আছে আম্বেদকর স্তূপা এবং শাড়ি দিয়ে হাতি স্ট্যাচু। পার্কটা উঁচু থেকে দেখলে 4টে ফুলের পাপড়ির মতো দেখতে লাগে। এরপর আমরা যাব, এবার আসি পরিবর্তন সংগ্রহালয়। এখানে ডক্টর আম্বেদকরের কর্মকাণ্ডের সব বিবরণ স্ট্যাচুর আকারে ধরা হয়েছে। সুন্দর আলোকিত একটা মনোরম বিকেল কাটিয়ে আবার ফিরে এলাম আমরা হোটেলে। লখনৌতে আমাদের শেষ দিন, মানে তৃতীয় দিন। খাওয়া দাওয়া শপিংই ছিল মেন কাজ, তাই খাওয়া শুরু করলাম দ্য ফেমাস টুন্ডে কাবাবি দিয়ে। তারপর গেলাম হজরতগঞ্জ মার্কেট। এটা শপিংয়ের জন্য বেস্ট প্লেস এবং ঘোরার জন্যও। এখানেই আছে জনপথ মার্কেট, চিকেন কারির জন্য ফেমাস। বৃষ্টি আমাদের ঘোরা কিন্তু আটকাতে পারেনি। এবার আপনারা বলুন তো, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন, বাই।